I would agree with the chairman, but the likely outcome is they would try to impose their will on the waterways in ways that ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিল যেন উত্তপ্ত এক রাজনৈতিক রণাঙ্গন, ঠিক কোনো থ্রিলার সিনেমার দৃশ্যের মতো, যেখানে ঘড়ির কাঁটা আর রাজনৈতিক দলগুলোর কড়া অবস্থানের দ্বন্দ্বে থমকে আছে গোটা সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র। প্রতিনিধি পরিষদের ফ্লোরে তখন চলছে টানটান উত্তেজনার মুহূর্ত, যা নির্ধারণ করে দিতে চলেছে বিশ্ব রাজনীতির আগামী দিনের চালচিত্র। ঠিক সেই মুহূর্তে $1.15 ট্রিলিয়ন এক বিশাল সামরিক ব্যয় সংক্রান্ত বিল পাশ হয়ে গেল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। গত বুধবারের সেই ভোটাভুটিতে 216-212 ব্যবধানে পাশ হওয়া এই বিলটি মার্কিন রাজনীতিতে সৃষ্টি করেছে এক অভাবনীয় ভূমিকম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক উচ্চাবিলাসের এই বিশাল প্রতিচ্ছবি এখন মার্কিন রাজনৈতিক অঙ্গনকে পুরোপুরি দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। নজিরবিহীন এই বাজেটের আকার দেখে চোখ কপালে উঠেছে খোদ দেশের নীতি নির্ধারকদের। গত বছর যেখানে সামরিক খাতের জন্য বরাদ্দ ছিল $90,000 কোটি, সেখানে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা NDAA এর নতুন সংস্করণে এই অঙ্ক পৌঁছে গেছে আকাশচুম্বী পর্যায়ে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধকে বিজয়ের ডগায় পৌঁছে দিতে এবং দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান সচল রাখতেই এই বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। কিন্তু বিলটির সবচেয়ে বড় চমক ও উদ্বেগের জায়গাটি লুকিয়ে আছে অন্য এক গোপন সমীকরণে। পাশ হওয়া এই আইনে ইসরায়েলের সঙ্গে মার্কিন সামরিক প্রযুক্তির গভীর একীকরণের প্রস্তাব রাখা হয়েছে, যা ওয়াশিংটন এবং তেল আবিবকে আরও অনেক বেশি কাছাকাছি নিয়ে আসছে। অথচ দেশের ভেতর খোদ মার্কিন জনগণের একটি বড় অংশ যখন ইসরায়েলে সামরিক সহায়তা সম্পূর্ণ বন্ধের দাবিতে সোচ্চার, ঠিক সেই মুহূর্তে এই ধরনের পদক্ষেপ ডেমোক্র্যাট শিবিরকে ভীষণভাবে ক্ষুব্ধ করে তুলেছে। ভোটাভুটির হিসাব নিকাশও ছিল বেশ নাটকীয় এবং চমকপ্রদ। দলের কড়া অনুশাসন ভেঙে যেখানে 6 জন ডেমোক্র্যাট সদস্য বিলটির পক্ষে ভোট দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন, তেমনি বিপরীত মেরুতে অবস্থান নেওয়া 7 জন রিপাবলিকান সদস্য দিয়েছেন এর বিরুদ্ধে ভোট। ইরান যুদ্ধবিরতির সোচ্চার কণ্ঠস্বর রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই আইন মার্কিন সামরিক প্রযুক্তিকে সরাসরি ইসরায়েলের সঙ্গে একীভূত করে ফেলেছে এবং তিনি প্রার্থনা করেছেন যেন সিনেটের মারপ্যাচে এটি বাতিল হয়ে যায়। নাটকীয়তার পারদ এখানেই শেষ হয়নি। হোয়াইট হাউস যখন দেশের ভেতরে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সামাজিক খাতের বাজেট কড়াকড়িভাবেই ছাঁটাই করছে, ঠিক তখনই এমন দানবাকৃতির সামরিক বাজেট আশায় ডেমোক্র্যাটরা ফুঁসে উঠেছে। গত সপ্তাহে সিনেটে ডেমোক্র্যাটরা এই NDAA বিল নিয়ে যে কোনো ধরনের বিতর্ক শুরু করার প্রক্রিয়া আটকে দিয়েছিলেন। সিনেটের সংখ্যালঘু দলের শক্তিশালী নেতা চাক শুমার এই বিলটিকে সরাসরি ইরানের বিরুদ্ধে সরকারের চালানো বেপরোয়া যুদ্ধের একটি অনুমতিপত্র বলে কটাক্ষ করেছেন। সাধারণত NDAA বিল কংগ্রেসে পাস হওয়াকে একটি নিয়মিত এবং নিশ্চিত ব্যাপার বলেই ধরে নেওয়া হতো, কিন্তু এবারের বিলের ঝুড়িতে ইউক্রেনের জন্য বিতর্কিত সহায়তা থেকে শুরু করে সেভ আমেরিকা অ্যাক্ট নামের এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে যা পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছে। প্রেসিডেন্টের এই বিশেষ লক্ষ্যভিত্তিক আইনের মাধ্যমে ভোট দেওয়ার নিয়মে নতুন কড়াকড়ি আরোপ করা হচ্ছে, জানিয়ে ডেমোক্র্যাট শিবির ও ট্রাম্পের সমর্থকদের মধ্যে চলছে তীব্র আদর্শিক যুদ্ধ। এখন সমস্ত নজর গিয়ে ঠেকেছে মার্কিন সিনেটের বারান্দায়, যেখানে নির্ধারিত হবে এই বিতর্কিত সামরিক বিলটির চূড়ান্ত ভাগ্য। ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতা এবং হোয়াইট হাউসের অনমনীয় জেদের মাঝে পড়ে এই বিশাল সামরিক বিলটি শেষ পর্যন্ত হোয়াইট হাউসের টেবিলে পৌঁছাতে পারে কিনা, কিংবা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এটি কী ধরনের নতুন দামানল ছড়াবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে এখন বুঁদ হয়ে আছে পুরো বিশ্ব।